ভারতের যে উদ্দেশ্য ছিল সেদিক থেকে দেখলে গেল ৬ তারিখের অপারেশন সিঁদুর ছিল সামরিক বাহিনীর একটি সফল অপারেশন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি এই অভিযানে গুড়িয়ে দেয়া হয়। সপরিবারে নিহত হন সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান মোস্ট ওয়ান্টেড মাওলানা মাসুদ আজহারি। কিন্তু এই সামরিক কৃতিত্বের চেয়েও বড় হয়ে উঠে এর প্রতীকী তাৎপর্য। হামলার পর সারা দেশ যখন ধর্মের বিভাজনে উন্মত্ত, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ ভারতের সংখ্যালঘু মুসলমানদের শত্রু জ্ঞান করছে, তখন সেই প্রেক্ষাপটে এই অভিযানের অন্যতম মুখ হয়ে উঠলেন একজন নারী অফিসার, কর্নেল সোফিয়া কুরেশি, ধর্মে যিনি মুসলিম। ভারতের উগ্র মৌলবাদী গোষ্ঠী, কতিপয় সংবাদ মাধ্যম এবং অধিকাংশ সাধারণ মানুষ পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর সমগ্র মুসলিম সমাজকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইছিল। সেই মুহূর্তে অপারেশন সিঁদুরে সোফিয়া কুরেশির উপস্থিতি যেন এই মৌলবাদী প্রচারের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিবাদ হয়ে উঠল। ধর্ম নয়, কর্তব্যই বড়, সেই কর্তব্যবোধই তাকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক অনন্য মুখ করে তুলেছে। এছাড়াও একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। যুদ্ধের ময়দানে সোফিয়া আচমকাই আলোচিত হয়ে ওঠেননি। দীর্ঘদিন ধরে নিঃশব্দে তার লড়াই চলছে একাধিক প্রেক্ষাপটে। ১৯৯৯ সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে সেনাবাহিনীতে যোগ দেন কর্নেল সোফিয়া কুরেশি। একাধারে তিনি ভারতের সিগন্যাল কর্পসের প্রথম মহিলা কর্নেল। আবার ২০১৬ সালে ১৮টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18-এ ৪০ সদস্যের ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়া। সেই মহড়ায় অংশ নিয়েছিল চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দেশ। অন্য কোনো দেশের নেতৃত্বে কোনো নারী ছিলেন না। ২০০৬ সালে কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে তিনি সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন। ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে ২ নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন। এই দৃশ্যপট যেন এক যুগান্তকারী বার্তা বহন করে, যেখানে নারী, ধর্ম ও পেশাগত দক্ষতা সমান মর্যাদার অধিকারী। মাসুদ হাসান, বাংলা টিভি।